বন্ধুরা, গুড মর্নিং। আমি রিয়া। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও এখন বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে কি শনিবার, তাহলে আজকের ব্লগটা তোমাদের সাথে নিয়ে এখন থেকেই শুরু করছি। আজকে একদম ফার্স্ট আওয়ার থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো সকালবেলা না বাসি কাপড়টা ছেড়ে আগে ভাতটা বসিয়ে নিয়েছিলাম, কারণ ছেলে ঘুম থেকে উঠলেই প্রথমে ওকে ভাত খাওয়াতে হয়। সেই কারণেই না ভাতটা বসিয়ে নিয়ে তারপর যাবতীয় সমস্ত কাজ করি। বাসি কাপড়টা ছেড়ে ভাতটা বসিয়ে তারপর আবার বাইরের বাসন ঠাসন সমস্ত কিছু মেজে নিয়ে এসেছি। এই গরমের মধ্যে না দিনে কতবার যে জামা কাপড় পাল্টাতে হয় তার কোনো ঠিক নেই। মানে এই একটা নাইটি চেঞ্জ করছি, ধুয়ে দিচ্ছি, মেলছি, আবার আর একটা নাইটি পরতে হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো সমস্ত কিছুই ধোয়া হয়ে গেছে। আমার কিন্তু খুব একটা বেশি বাসন বেরোয় না, কারণ আমি, ছেলে আর বর, আমরা তিনজনেই। তো আমার হাতেই যখন পুরো সংসারটা, ওই জন্য আমি বুঝে শুনে যেইটুকু দরকার সেইটুকুই করি। কারণ বেশি বাসন এঁটো করলে তো আমাকেই সেটা করতে হবে, মাজতে হবে, তাই না? ওই জন্য যেইটুকু দরকার সেইটুকুই করি। আর এদিকে দেখো, ভাতটা কিন্তু আমি একটু কম স্টিম করেই প্রথমে ফোটাচ্ছিলাম। তার কারণ প্রথমে ভাতটা আস্তে আস্তে হতে থাকে, আর আমি এদিকে স্নান, পুজো এগুলো না সকালবেলাটা করে নিই। দেখো এদিকে ভাতের স্টিমটা কমিয়ে দিয়ে এখন আমি স্নানটা করতে চলে যাচ্ছি। এখনও কিন্তু ছেলে না ঘুম থেকে ওঠেনি, জানো তো। সেই কারণে এদিকে ছেলে ঘুমাচ্ছে, আমি স্নান করে চলে এসেছি। আর নাইটি বললাম না, বারবার কতবার ছাদে যাবো বলো। সেই কারণে না জানলাতেই রোদে দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই যেন না শুকিয়েও যায়, 15-20 মিনিটের মধ্যেই শুকিয়ে যায়। আর এইদিকে দেখো কত ফুল ফুটেছে। প্রত্যেক দিনই না গাছে এরকম ফুল ফোটে, জানো তো। কিন্তু কি বলো তো, আমাদের পাশে একটা জবা ফুল গাছ আছে, অনেক ফুল হয় ওতে। কিন্তু পাড়ার সমস্ত লোকেরা এত পরিমাণে নিয়ে নেয় যে একটাও আমরা পাই না। আজকে যেহেতু একটু সকালবেলা উঠেছিলাম না, ওই জন্য আমি মানে জামা কাপড়টা ছেড়েই বললাম না, আমি আগে ফুল তুলে নিয়ে এসেছিলাম, জানো। তো আমার কিন্তু স্নান পুজো দুটোই হয়ে গেছে। তারপর দেখতে পারলেই তো ছেলে তারপরে উঠেছে। আর কি বলবো বন্ধুরা, আর মানে রেগুলার ভ্লগ দিতে পারবো কি না তার কোনো ঠিক নেই। তার কারণ হচ্ছে গিয়ে আমার ছেলেকে দেখলে তো, ও কী যে ওর প্রবলেম হয়েছে আমি বুঝতে পারছি না। ও একদমই না খাওয়া দাওয়াটা ছেড়ে দিয়েছে। অনেকে বলছে গরম থেকে, কিন্তু গরমে কষ্ট হয় সে প্রত্যেকেরই হয় বুঝি। কিন্তু আমার ছেলের যে প্রবলেমটা হচ্ছে না, মানে ভাত নিয়ে বসলে দুগাল মতো খাওয়ার পর, মানে দুগরস ভাত দেওয়ার পরই না ওর মানে ভেতরে, শরীরের ভেতরটা পাকাচ্ছে আর খালি বলছে বমি করব। যতক্ষণ না ওকে আমি বমিটা করতে দিচ্ছি ততক্ষণ ও ঠিক হচ্ছে না। মানে বমিটা করলে তারপর ঠিক আছে। এবার বমি করার পর যদি আবার বলি যে একটুখানি বমি করে ফেললি তাহলে একটু খা, কিন্তু আবার যদি খাওয়াই ও আবার মানে ওর পেটে যদি কিছু খাবার যায় তাহলেই ওর কষ্ট হচ্ছে। কত রকমের ডাক্তার দেখালাম, আমাদের এখানে চাইল্ড স্পেশালিস্ট, কিছুই বললো না। আমি বন্ধুরা তোমাদের থেকে জানতে চাইছি, কেউ তো কোনো সেরকম কমেন্টস তোমরা বলো না, কিন্তু আমার ছেলের জন্য আমি এটা একটু জানতে চাইছি, যেটা কী ধরনের কোনো কি রোগ নাকি, না কী করলে এটা ঠিক হবে আর কি। ও না একদমই খেতে পাচ্ছে না, মানে আমার মন মেজাজ একদমই ভালো না। মানে এই ভিডিওগুলো করেছি খুবই, মানে একটা দুটো ক্লিপ নিয়েছিলাম, ওইগুলোই জাস্ট জয়েন করে করে আমি ভিডিওটা আপলোড করেছি। কিন্তু কালকে থেকে মনে হয় আমি আর রেগুলার ভ্লগও দিতে পারবো না। কারণ সত্যি কথা বলতে বাচ্চার যদি এত শরীর খারাপ থাকে না, মানে আমার মনটা এতটাই খারাপ যে কি বলবো। আর ছেলে না আমার দিন দিন মানে প্রচুর পরিমাণে শুকিয়ে যাচ্ছে। আমি কোথায় যাব, কি করব, কোন ডক্টর দেখালে ভালো হবে? আর আমার বাড়ি নৈহাটিতে। তো আমি
কোন ডাক্তারকে দেখালে আমার ছেলে একটুখানি ভালো হবে, সুস্থ হবে। তোমরা যদি কেউ একটুখানি যদি হেল্প করতে পারো না বন্ধুরা, তাহলে সত্যি বলছি এই বন্ধু তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে যে এই প্রবলেমটার সলিউশন কী করে করব। প্রত্যেক মায়ের কাছেই তার সন্তান হচ্ছে গিয়ে সবথেকে মানে সবচেয়ে প্রিয় একটা জিনিস, মানে আমার জীবন যাকে বলে। প্রত্যেক মায়ের কাছেই তার সন্তান হচ্ছে তার জীবন। সে যদি সুস্থ না থাকে না, কোনো কিছুতেই না মন বসে না। এটা একদম মানে কি বলবো, সেটা যারা মা তারা প্রত্যেকেই বুঝবে। তো তোমরা যদি কোনো ডক্টরের বা কোনো এটা কী প্রবলেম যদি কিছু একটু আমাকে মানে মনে হয় যে কী প্রবলেম বা কী আমাকে একটু কমেন্টসে যদি জানাও তাহলে খুবই উপকার হবে। যাই হোক, এদিকে দেখো আমি ঘরটা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু আগে আমি স্নান করে নিয়েছিলাম, স্নান করে তার পুজো টুজো দিয়ে তারপর কিন্তু আমি আবার এই ঘর নিয়ে বসেছিলাম। কারণ কি বলো তো, আমি আগে সকালবেলা উঠে কোনো রকম ঘরটা একটু পুছে আমি আগে একবার মানে ঘরটা পোছা হয়ে গেলে পুজোটা আগে দিয়ে নিই। তারপর যেহেতু ছেলে ঘুমাচ্ছিলো, বিছানা টিছানা সেরম তোলা হয়নি, ঘরটা জাস্ট নর্মাল একটু ঝাড় দিয়ে হালকা করে পুছে আমি পুজোটা দিয়ে নিয়েছি। এরপর আমি আবার মানে এই শোকেস, ড্রেসিং টেবিল, এটা না আমার ইচ অ্যান্ড এভরি ডের রুটিন। মানে দুবার করে আমাকে ঘর পুছতে হয় যার জন্য ওই টাইমে একবার পুছি, আর তারপরে আবার সমস্ত কিছু মানে শোকেস, ড্রেসিং টেবিল সমস্ত কিছু পোছা হয়ে যায় যখন, তারপর আবার তো একটা ময়লা হয়, তারপর আবার ঝাড় দিয়ে আবার পুছতে হয়। মানে প্রত্যেক দিন আমাকে এরকম দুবার করে খাটতে হয়। আমার বর বলে তুমি প্রথমেই তো এগুলো করতে পারো, কিন্তু সকালে উঠে না প্রথমে যদি এই কাজগুলো নিয়ে একদম ফার্স্ট আওয়ারে যদি এই মানে ড্রেসিং টেবিল, শোকেস পোছা এগুলো নিয়ে যদি বসি না, তাহলে এই ভাত বসানো বলো আর পুজোটা যদি সকাল সকাল না দিতে পারি না, ওতে খুব প্রবলেম হয়ে যায়। ওই জন্য আমি আগে পুজোটা দিয়ে নিয়েছি, তারপরে আমি সমস্ত টুকটাক টুকটাক করে সমস্ত কাজ করে চলেছি। তাহলে বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারের ছোট্ট ছোট্ট কাজকর্মগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর এইদিকে দেখতেই পারলে আমাদের দরজার পাশ দিয়ে মানি প্ল্যান্টগুলো না এবার ঘরে ঢুকবে ঢুকবে করছে। আমি বরকে কবে থেকে বলছি একটু কেটে দাও, কিন্তু ও সময় পেয়ে উঠছে না, পুরো দরজার একদম ধারে চলে এসেছে। আর অনেকটা বড় মানে মানি প্ল্যান্টের কী বলবো, বাগান টাইপের হয়ে গেছে। তোমাদের একদিনকে ভিডিওতে দেখাবো, এই ভিডিওতে তো দেখানো হয়নি, নেক্সট ভিডিওতে দেখাবো। আর এদিকে ভাতও হয়ে গেছে, ছেলেকে একেবারে ভাত খাইয়ে নেব। জানি না ও মানে একদমই খাচ্ছে না। তোমরা যদি প্লিজ, যেটা বললাম, যদি কেউ কোনো কিছু জেনে থাকো আমাকে একটু সাহায্য করো। তো তাহলে আমি সত্যি তোমাদের কাছে খুবই উপকৃত থাকবো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। জানি না ব্লগটা কেমন হলো, তোমাদের কেমন লাগলো কিছুই জানি না, তবুও যেইটুকু ক্লিপ নিয়েছি সেইটুকুর মধ্যে থেকেই আমি এটা গুছিয়ে তৈরি করেছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়েও। আর ততক্ষণের জন্য টাটা, বাই। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।